কথিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় খাগড়াছড়ি জেলার গুইমারায় ৩ পাহাড়ি নিহতসহ অন্তত শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে একজন মেজর সহ সেনাবাহিনীর ১৬ সদস্য এবং ওসি সহ ৬ পুলিশ সদস্যও আহত হয়েছেন। খাগড়াছড়ি জেলা সদরে সেনাবাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্সে হামলা হয়। মহাজনপাড়ায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এদিকে দিন যতই যাচ্ছে সহিংসতার চিত্র ততই ফুটে উঠছে। জেলা সদরের স্বনির্ভর মহাজনপাড়ায় ও গুইমারায় প্রায় অর্ধ শতাধিক দোকানপাটে হামলা, ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লুটপাটের শিকার ব্যবসায়ী ও পরিবার এখন অনেকটা নিঃস্ব। ১৩টা দোকান লুটপাট করে নিয়ে গেছে। আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। আমাদের সব মালামাল লুটপাট করে নিয়ে গেছে। যেগুলো নিতে পারে নাই এগুলো দোকান থেকে বের করে অগ্নিসংযোগ করে দিছে। আজকে 18 থেকে 20 বছর ধরে এখানে ব্যবসা করি। কখনো কারোর সাথে আমার কোনো খারাপ আচরণ হয় না বা খারাপ ব্যবহার হয় নাই। তারপরে ওরা আমার দোকানটা ভেঙে দিছে। যে সম্পদগুলো নষ্ট হয়ে গেছে এই সম্পদগুলো কে দেবে আমাদেরকে? ঘর বাড়ি সব পুড়ে গেছে, মানে সব কিছু, শুধু একটা কাপড় নিয়ে বেরিয়েছি আর বাচ্চা দুটা নিয়ে বেরিয়েছে, আর কিছু নাই ঘরের ভিতরে, সব পুড়াইছে। সেনাবাহিনীদেরকে নিয়ে মোটামুটি ফ্যামিলিগুলো 10 মিনিটের ভিতর উদ্ধার করছে। যদি 10 মিনিটের ভিতরে যদি উদ্ধার না হতো তাহলে এদেরকে সহ মেরে ফেলত। কথিত ধর্ষণের ঘটনায় মেডিকেল বোর্ডে ডাক্তার জয়া চাকমা, ডাক্তার মোশাররফ হোসেন ও ডাক্তার নাহিদা আক্তার স্বাক্ষরিত মেডিকেল রিপোর্টে ধর্ষণের 10টি সূচকের সবকটি নরমাল। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের। টানা 4 দিন পর মঙ্গলবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা সড়ক অবরোধ আগামী 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে ও প্রশাসন 8 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে বলে জানায় যুগ্ম ছাত্র জনতার মিডিয়া উইং। ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। টানা 1 সপ্তাহ বন্ধ ছিল অবরোধ, এমনকি 144 টাকার কারণে আমরা কাঁচামালগুলো নিয়ে আসার পরে আমাদের একটা দোকানদারের 1 লক্ষ টাকা লস হয়েছে, 50,000 টাকা লস হয়েছে। বিশেষ করে আমার নিজেরই লস হয়েছে লাখানিক টাকার মতো। এখন অবরোধ উদ্ধার হওয়ার কারণে আমাদের কিন্তু অনেক স্বস্তি লাগতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ, এখন খুব ভালো লাগতেছে হরতাল ছাড়ার জন্য। মহালছড়ি থেকে খাগড়াছড়িতে আসছি, খাগড়াছড়ি থেকে দিঘিনালা যাব। খাগড়াছড়িতে কথিত স্কুল ছাত্রী ধর্ষণের মিথ্যা ইস্যু সৃষ্টি করে সহিংসতার জন্য দায়ী করে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রসিত গ্রুপকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সাবেক জনপ্রতিনিধি ও বাঙালিদের আঞ্চলিক সংগঠনগুলো। তারা সবসময় এইসব নাটকগুলো করে তাদের অবস্থানটাকে জানান দেয়। আমি মনে করি যে তাদেরকে নিষিদ্ধ করা উচিত। যে সশস্ত্র গ্রুপ যেটা বলেছে, যে পার্বত্য উপদেষ্টাও বলে গেছেন যে অস্ত্র শুধু প্রশাসনের কাছে থাকবে, আর কারো কাছে অস্ত্র থাকবে না। ইউপিডিএফ এর সহায়তা এবং পরাজিত শক্তির একটা অংশ যারা পালিয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদের অর্থায়নে এই পার্বত্য চট্টগ্রামে যা ঘটে গেল এই 5 দিনে, এটা অপূরণীয় এবং এই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব না। এদিকে গুইমারায় সহিংসতায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। 144 ধারা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। মানুষের জানমালের নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জানান, পাহাড়ি বাঙালির মধ্যে বিশ্বাস আস্থা ফিরিয়ে আনতে সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। গতকালকে থেকেই খাগড়াছড়ির পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়ে আসছে, তবে মানুষের ভিতরে একটা আতঙ্ক বা আস্থাহীনতা রয়েছে। এইটা নিয়ে আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনো মহোদয়রা তারা সম্প্রীতি সমাবেশ শুরু করছে এবং সুরক্ষা কমিটি, আপনারা জানেন যে এখানে পাহাড়ি বাঙালিদের নিয়ে সুরক্ষা কমিটি গঠন করা হয়, এটাও অলরেডি শুরু হয়েছে, কার্যক্রম চলছে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ভয়ের কোনো কারণ নেই, কারণ সবকিছু প্রমাণ সাপেক্ষে হয়। তো প্রমাণের মাধ্যমেই আমাদের বিজ্ঞ আদালত ডিসিশন দিয়ে দিবে, তারপরে এখানে পুলিশ প্রশাসন আছে, তারা তাদের ডিসিশন দিয়ে দিবে। তো এটা নিয়ে হওয়ার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এটা যে বাংলাদেশের যে আইন, সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন যেদিকে যাবে আমরাও সেদিকে যাব। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধার এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।